আজকের ভ্রমণটা ছিল আমার একার প্রকৃতির মধ্যে একদম হারিয়ে গেছি। এই ভ্রমণে আমি কি কি করেছি তো আপনাদের সাথে সবকিছু আমি শেয়ার করব। কোথায় গেলাম, কি কি করলাম, এত সুন্দর ভিউগুলো কই, সবগুলো আপনারা জানতে পারবেন। চলুন দেরি না করে শুরু করা যাক। চ্যানেলে নতুন হলে গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দেন। আমার গন্তব্য শুরু হয় নতুন ব্রিজ থেকে। আমি বাসা থেকে 5:30টায় বের হয়ে নতুন ব্রিজ আসি, দেন একটা বাসে উঠি। কর্ণফুলী নদীর এমন সৌন্দর্য আমি আগে কখনো দেখি নাই। অনেক সুন্দর একটা ওয়েদার ছিল, খুব সুন্দর, পানিগুলো একদম স্থির হয়ে আছে। বাস ভাড়া ছিল 100 টাকা, যেটা আমাকে কেরানীহাট নামিয়ে দেয়। বলতে গেলে এবারে জার্নিটা একাই, আর যে আছে সে আমাকে ভিডিও করতে সাহায্য করতেছে। কেরানীহাট নেমে আমি সিএনজি নিয়ে নিই বান্দরবনের উদ্দেশ্যে, যেটার ভাড়া ছিল 100 টাকা জন প্রতি। আপনারা চাইলে বাসেও যেতে পারেন, ভাড়াটা আর একটু কম হতে পারে। এই জার্নিটা একটু ডিফারেন্ট, কারণ প্রতিবার জার্নিতে আমার সাথে আমার বন্ধুরা থাকে, প্রায় 7-8-10 জন মতো থাকে, বাইক থাকে, আমরা রাইড করি। তো এবারের জার্নিটা অনেক ভিন্ন, আমি একাই। বান্দরবন নেমে হোটেল গার্ডেন সিটির সামনে থেকে আমি একটা সিএনজি নিয়ে নিই, যেটা আমাকে আমার গন্তব্যে নিয়ে যাবে, যেটার ভাড়া ছিল 50 টাকা। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা এবং সৌন্দর্য দেখতে দেখতে আমি চলে আসলাম ফাইনালি আমার গন্তব্যে, যেটা দেখে আমি একদম স্পিচলেস। অনেক সুন্দর। এখন আপনাদের দেখার পালা। এখানে আসার আগে আমি ভিউটা মোবাইলে দেখেছিলাম, বাট নিজের চোখে যে এখন দেখতেছি খুব সুন্দর লাগতেছে। আসলে সবকিছুই নিজের চোখে দেখা, এক্সপিরিয়েন্স করাটাই হচ্ছে অন্যরকম একটা ভালো লাগে। যতক্ষণ না আপনি নিজের চোখে দেখতেছেন আসলে ভিউর সৌন্দর্যটা আসলে বুঝতে পারবেন না। তো নিজের চোখে দেখার প্রশান্তিটা অন্যরকম। এই জায়গাটির নাম হচ্ছে মিলনছড়ি। এখানে আসলে সাঙ্গু নদী দেখা যায়, যেটা দুই পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে গেছে, যেটা সৌন্দর্য এখান থেকে উপর থেকে উপভোগ করা যায়। ওখান থেকে আমি চলে আসি শৈলপ্রপাতে, যেটা মিলনছড়ি থেকে 10 মিনিটের ডিস্টেন্স ছিল। এখানে এসে আমি কিছু ফ্রুটস ট্রাই করি, আসলে অনেক মজার ছিল ফ্রুটসগুলো। রাস্তা থেকে একটু নিচে নেমে এখানে কিছু দোকানপাট আছে, যেখানে পাহাড়ি মেয়েরা নিজের হাতে তৈরি করা পোশাক বিক্রি করে, শাল বিক্রি করে। ওখান থেকে সিঁড়ি দিয়ে নামতেই দেখি খুব সুন্দর একটা ভিউ, চারপাশে একদম জঙ্গল, পাহাড়, তার মাঝখান দিয়ে একদম জলপ্রপাত। আজকে মানুষ কম থাকার কারণে খুব ভালো লাগতেছে, কারণ পরিবেশটা একদম শান্ত, নীরব হয়ে আছে, শুধু পানির আওয়াজ শোনা যাচ্ছে। তো জিনিসটা আসলে খুব ভালো লাগতেছে, সৌন্দর্যটা আসলে খুব উপভোগ করতেছি। তারপর একটু নিচে নেমে ছবি ভিডিও করা স্টার্ট করে দিলাম। আসলে খুব এক্সাইটেড, খুব খুশি লাগতেছে, ভালো লাগতেছে, কারণ বন্ধুদেরকে অনেক দিন ধরে বলতেছি চল চল ঘুরে আসি, বাট ওরা কোনো মতে আসতেই চাচ্ছে না। তাই আমি একেবারে একা চলে আসছি। তো তোরা দেখ যে একা একা ঘুরতেছি। হয়তো বন্ধুরা সাথে থাকলে আর একটু বেশি ভালো লাগতো, খুশিটা আরো দ্বিগুণ হয়ে যেত। আমি আরেকটা জায়গায় গিয়েছিলাম, যেটা ছিল শৈলপ্রপাত থেকে 1 মিনিট দূরেই, যেটার নাম ছিল ফারুকপাড়া। ওখানে একটা ঝর্ণা আছে, ওইটাও দেখে আসলাম। আপনারাও চাইলে দেখে আসতে পারেন, অনেক সুন্দর। আমি আসলে মোবাইলে চার্জ না থাকার কারণে ভিডিও করতে পারি নাই। আমার গন্তব্য ছিল আজকে এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর এখনো যদি সাবস্ক্রাইব না করেন, এখনই যান সাবস্ক্রাইব করে দেন।